अकाम सर्वकामोपमोक्षकामोदारधि तीव्रेण भक्ति योगेन जजेत पुरुषं परम तीव्रेण भक्ति योगेन जजेत पुरुषं परम। श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिয়েছেন জগতের লোক আমার উপর অসন্তুষ্ট হবে, আমাকে পছন্দ করবে না, এই জন্য আমি অপ্রাকৃত জগতের সত্য কথা উচ্চারণ করা বন্ধ করে দেব। অপ্রাকৃত জগতের সত্য বস্তুকে নির্দেশ করা বন্ধ করে দেব, এটা হতে পারে না। যদি আমি সাধারণ ব্যক্তিরা আমার এই অকৈতব সত্য কথাগুলো গ্রহণ করতে না পেরে তাদের আপাত মনোরম যে সমস্ত মনোবাঞ্ছাগুলো রয়েছে, কামনা বাসনাগুলো রয়েছে, আমার এই অপ্রাকৃত কথাগুলো তাদের আপাত দৃষ্টিতে বিরোধিতা করছে বলে তারা মনে করে আমার উপর অসন্তুষ্ট হতে পারেন। আমি যদি অপ্রাকৃত জগতের এই সত্য কথা বন্ধ করে দিই, শ্রীল সরস্বতী ঠাকুর বলছেন, তবে তো আমি সৌত পন্থা থেকে বিরত হলাম, আমি তো সৌত বাণী কীর্তন থেকে দূরে সরে গেলাম, তখন তো আমি অধঃপতিত হলাম। অধঃপতিত আমার কি মূল্য থাকতে পারে? সদ্বৈদ্য সর্বদাই রোগীর বাস্তব চিকিৎসার জন্য চেষ্টা করেন। সদ্বৈদ্য কখনোই রোগীর আপাত মনোরম যে সমস্ত মনোবাঞ্ছাগুলো, খাদ্য খাওয়ার, মানসিক অবস্থা, তার চরিত্র আচার, এগুলোকে সদ্বৈদ্য কখনোই অনুমোদন করবেন না। তৎসঙ্গে ঔষধি অবশ্যই দেবেন এবং ঔষধিগুলোকে নিয়মমতো ডাক্তার বৈদ্য যেমনভাবে বলেছেন ঠিক তেমনভাবে আমাকে উপযোগ করতে হবে, অর্থাৎ ব্যবহার করতে হবে। ঔষধের উপযুক্ত ব্যবহার না করে যদি আমি বৈদ্যকে গালাগাল দিতে আরম্ভ করি, আপনার ঔষধে আমার কমলো না, বৈদ্য বলবেন আপনি কি কি খেয়েছেন সত্যি কথা বলুন, যেগুলো আমি নিষেধ করেছি আপনি সেগুলো মানেন নাই, আর যেমনভাবে যখন যেরূপভাবে আমি খেতে বলেছিলাম সেগুলো আপনি করেন নাই। আমি এই ঔষধটা দিয়েছিলাম, এটা বলেছিলাম আপনি দুধের সঙ্গে, গরম দুধের সঙ্গে খাবেন, ওই ওষুধটা দিয়েছিলাম আমি বলেছিলাম একটু মধু মিশিয়ে খাবেন চেটে, আর একটা ওষুধ দিয়েছিলাম ওটা গরম জলের সঙ্গে একটু মিশিয়ে খাবেন। এগুলোকে বৈদ্য ভাষায় বলা হয় অনুপান বলা হয়। যে কোনো ঔষধের অনুপান অনুযায়ী যদি গ্রহণ করা হয়, বৈদ্যের কথা যদি মানা হয়, তাহলে অবশ্যই তার রোগব্যাধি থেকে নিষ্কৃতি লাভ সম্ভব। নচেত ডাক্তারকে গালাগাল দিতে হয়, বৈদ্যকে আমরা সন্দিহান হয়ে পড়ি, কি করে সম্ভব, ওষুধ খেলাম কমলো না। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার সমগ্র জীবনে এই বোকা লোকগুলোকে বোঝাবার জন্য যখনই দেখতেন সে আমার এই অকৈতব সত্য কথাগুলো তারা বুঝতে পারছে না, অত্যন্ত কাতরভাবে তিনি কি করতেন, বিভিন্ন রকম উপাখ্যান বলতেন। সেই উপাখ্যানগুলোর মাধ্যমে তিনি বোকা লোকগুলোকে সহজভাবে বুঝিয়ে দিতেন। এগুলো সাধুগুরু বৈষ্ণবের রেয়াজ, এরা তারা করে থাকেন। আমি যে কড়া কথাগুলো বিগত কাল এবং আজ উচ্চারণ করেছি, সেগুলো যদি আপনাদের কোনো দিন সে অন্তঃকরণের স্থিতি হয়, তখন আনন্দের সঙ্গে বলবেন যে কথাগুলো বলেছেন কোনোদিন আমরা জীবনে শুনিনি, এটা সত্যিই বাস্তব কথা, এটা সত্য কথা, নিষ্ঠুর সত্য কথা। আমরা নীতিশাস্ত্রে শুনেছি সত্যম ব্রূয়াৎ প্রিয়ম ব্রূয়াৎ ন কদাপি অপ্রিয় সত্যম ব্রূয়াৎ। কিন্তু আমরা অপ্রাকৃত জগতের যে বিচার, শাস্ত্রীয় বিচার, সেখানে কিন্তু এই অনুশাসন আমরা মানব না। এটা স্বাভাবিক সমাজের এটা নিয়ম যে প্রিয় বলবে, সত্য বলবে, কিন্তু অপ্রিয় সত্য লোককে বলো না।
কিন্তু সরস্বতী ঠাকুর সে কথা বলেন নাই, এটা জগতের লোককে সাধারণভাবে বলা হয়েছে। কিন্তু পারমার্থিক রাজ্যে যারা প্রবেশ করবেন তাদের জন্য প্রভুপাদ অন্তিম সময়ে দুঃখ করে বলে গেছেন, আমি এই জগৎবাসীকে অকর্তব্যভাবে হরিভজন করবার জন্য প্রচুর উদ্বেগ দিয়েছি। আমি এদেরকে অকর্তব্যভাবে হরিভজন করতে বলার জন্য তারা আমাকে অনেকে ভুল বুঝেছে, নিষ্ঠুর ভেবেছে, কিন্তু আমি তাদের উদ্বেগ দিয়েছি আমার নিজের জন্য নয়। তাদের জীবনের সর্বাঙ্গীন উন্নতি, অর্থাৎ তাদের জীবনের সর্বাঙ্গীন উন্নতি মানে হলো আত্মার উন্নতি। সর্বাঙ্গীন উন্নতি মানে আমার দেহটা কত মোটা চওড়া হলো, সেটা সর্বাঙ্গীন উন্নতি নয়। সার্বিক উন্নতি বলা হয় আত্মিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, অন্তরের যে ভাব তার অত্যন্ত উচ্চ অবস্থা, অনুভব ক্ষমতার বৃদ্ধি ইত্যাদি, এগুলোকে বলা হয়। আত্মিক উন্নতি না হওয়া পর্যন্ত বাহ্যিক যত উন্নতি আপনাদের থাকুক না কেন, সেই উন্নতিগুলোর দ্বারা কোনো বাস্তবিক ফললাভ হবে না। এখানে সরস্বতী ঠাকুর প্রায়ই এই ধরনের কথা বলতেন। ভূতে পশ্যন্তি বর্বরা, যে লোকগুলো বোকা সেগুলো প্রথমে অনেক বাহাদুরি দেখায়, কিন্তু সমস্ত দুর্ঘটনা হয়ে গেলে, ক্ষতি হয়ে গেলে জীবনে, তখন বলে হ্যাঁ ঠিকই তো বলেছিল, এরম বলে। ওই জন্য সরস্বতীকে হেসে বলতেন ভূতে পশ্যন্তি বর্বরা। চলে গেলে, সব কিছু ঘটনা ঘটে গেল, সর্বনাশ হয়ে গেল, তখন তারা বোঝবার চেষ্টা করেন না ঠিকই তো বলেছিল। কিন্তু আমাদের ইংরেজিতে একটা প্রবচন আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি রোগ হলে আমি সারিয়ে নেবো, আমার পয়সা আছে, আমার চিন্তা নেই, ঔষধ আনবো, সারিয়ে নেবো। কিন্তু আমাদের যারা চিন্তাশীল বুদ্ধিমান ব্যক্তি, তুমি এক কাজ করো না, এমন কাজ করো যাতে রোগ ব্যাধি না হয়, সেটা কি ভালো না? সেটা আরও ভালো। সেই জন্য আপনাদের এই অকর্তব্য নিষ্ঠুর কথা বলতে বাধ্য হয়েছি, আপনারা ক্ষমা করবেন আমাকে। কত বড় এই কথাগুলো আলোচনা করেছিলাম, যদি কোনোদিন আপনাদের সেই মনোভাব আসে, উচ্চতর মনোভাব, তখন হাড়ে হাড়ে টের পাবেন। সেটা সরস্বতী ঠাকুর বলতেন যে এক বৈদ্য একটি জমিদারের ছেলেকে ট্রিটমেন্ট করছেন, চিকিৎসা করছেন, তার টিবি হয়েছে। যদি গ্রামের লোক জানতে পারে তাহলে হো হো করে হাসবে, বলে এত বাড়ি জমিদারের ছেলে, একমাত্র ছেলে, যাদের কোনো অভাব নেই, কিছু নেই, এত ঘি আর দুধেতে ভাসছে, তার এরকম রোগ হলো কী করে, বলে হাসবে। সেই জমিদার চুপি চুপি বৈদ্যকে ডেকে বললেন, খবরদার কেউ যেন জানতে না পারে আমার ছেলের টিবি হয়েছে, বিয়ে হবে না, তাহলে মুশকিল। এক কাজ করুন, যত টাকা লাগে দেবো, আপনি ছেলেকে আমার সারিয়ে দিন, সুস্থ অবস্থা এনে দিন। বৈদ্য বললেন, দেখুন আমি তো আনতে পারি, আপনার ছেলে কই, ওকে একা আমি ওর সঙ্গে বসবো, আপনি সামনে থাকবেন না কেন? বললো অনেক কিছু ব্যাপার আছে, প্রশ্ন করতে হয়, সেই প্রশ্নগুলো ছেলে আপনি থাকলে উত্তর দেবে না, ওই জন্য আলাদা আমি নিয়ে বসে ওকে জিজ্ঞাসাবাদ করব, যাতে রোগের যে অ্যানালিটিক্যাল একটা বিচার আমি এটা করব। রোগীকে নিয়ে, সেই ছেলেটিকে নিয়ে, উঠতি বয়সের ছেলে, সমস্তই বেশিরভাগই চঞ্চল হয়, সবাই নারদমুনির নয়, নারদমুনির মতো অবস্থা নয়, পূর্বজন্মের কথা বলেছি। অদ্ধিত কিরণকে, শান্তে দান্তে অদ্ধিত কিরণকে, এরা নারদজির ছিল, সবার হয় না, খুব কম ব্যক্তিরই হয়। সেই বালককে, সেই উঠতি ছেলেটাকে নিয়ে বসে তিনি জিজ্ঞাসা করলেন, সত্যি কথা বলো, আমি কাউকে বলবে না, শপথ করে বলছি, তুমি কি কি ব্যভিচার করো, তুমি কোনো নেশা করো? প্রথমে বলছে না, সত্যি কথা বলো, নেশা করো কি না? হ্যাঁ একটু গাঁজা ভাজা খাই, গাঁজা ভাজা খাই, ঠিক আছে গাঁজা খাও, আর কি কি খাও? তা সব লিস্ট বললো, এইসব আমি খাই। বাবা জানে? না শপথদার, বাবা জানে তো মেরে ফেলবে। বলে তাহলে তোমার রেউ হয়েছে এরকম ব্যাপার, তোমাকে এখন তো আমি আমার যা ঔষধ এই নিয়ম মতো খেতে হবে। বলে ঠিক আছে খাবো, বলুন, কিন্তু ঔষধের সঙ্গে সঙ্গে তোমাকে বারণ করে দিলাম, এই তামাক আদি, এই যে যা কিছু তুমি বলছো, গাঁজা আদি, ফুটটুস, এসব খাওয়া চলবে না। সে কী কথা? বলো না, বলে এগুলো না হয়তো বাঁচবো না। বলো না, ভুল কথা, এগুলো না ছাড়লে তোমার রোগ কিন্তু কোনো দিন রক্ত উঠে উঠে মরে যাবে। তা বললো ঠিক আছে আমি দেখছি।
বলে কিঞ্চিত রাজি হলো। তারপরেতে সে তাকে বলা হলো তোমাকে এই দুধ খেতে হবে, ফল খেতে হবে, সব রোগের যে পথ্যগুলো বলা হলো, আর ঔষধি দেওয়া হলো। তখন বৈদ্যমশাই যখন জমিদারকে বললেন আমি সব বলে দিয়েছি, ওষুধের ব্যবস্থা করেছি, আপনি খালি যা যা লাগবে পথ্য আদির ব্যবস্থা করে দেবেন, রোগ সেরে যাবে, কোনো অসুবিধে নাই। তখন বৈদ্য যখন চলে যাচ্ছেন গোপনে ছুটে গিয়ে বলছে বৈদ্যমশাই একটা কথা, আপনার কথা আমি মানব। বলে কি মানবে? বলে ঔষধ আমি খাবো আর দুধও খাবো, আপনি যা বলেছেন, কিন্তু আমাকে একটা অনুমতি দিতে হবে, আমি তামাকও খাবো আর দুধও খাবো, দুটোই খাবো, আপনার বলে দিন আমাকে। তাহলে বৈদ্য বলছি তাহলে তো আমি আর তোমাকে গ্যারেন্টি দিতে পারবো না তোমার রোগ কমবে কিনা, আমি জানি না, তাহলে তুমি মরো। এরকম আমাদের সমাজের লোকগুলো এত বোকা, তারা আবার একটুখানি উঁকি মেরে এখানে কি হচ্ছে দেখে যাই না, কোথা থেকে একটা এসছে সাধু, এরা কী সব বলছে একটু শুনি, আবার ঘরে গিয়ে অন্যরকম ব্যবস্থা। এই ছিল সন্ত গোস্বামী মা মজা করে বলতেন একটা অপূর্ব কথা। বলছেন যে একটা বৃদ্ধা মা মঠেতে আসতেন, মঠেতে এসে নাতনিটাকে নিয়ে আসতেন, এসে নাতনিটা ছোট, উঠতি ছোট বা বয়স স্কুলে পড়ে, সে এসে যেদিন একাদশীর আগের দিন হঠাৎ সেই বাচ্চাটা রয়েছে এবং বুড়িমাও রয়েছেন, সব হরিকথা শুনছেন, পরে বলে দিলেন একাদশীর দিনে এই নিয়ম কিন্তু পালন করে ফলাহার করতে হবে, খবরদার যেন পঞ্চশস্য আদি কিচ্ছু খাবে না, সব কিছু না করে দিলেন, দুধ ফল এসব পেতে পারো। বাড়ি এসে যথারীতি সেসব হলো, ছেলেটা শুয়ে পড়লো। সকালবেলা উঠে যখন স্কুলে যাচ্ছেন, বাচ্চাটাকে রুটি, আলুর চচ্চড়ি ইত্যাদি দিয়ে দিয়েছে। বাচ্চাটা চিৎকার করেছে, এ মা তুমি এ কী করছো? কালকে যে মহারাজ বললো আজকে একাদশী, আলু চচ্চড়ি রুটি এসব কী দিলে, একাদশী তো হবে না। তখন বুড়িমা দিদিমা চিৎকার করে বকছে, ছাপ নাক নাড়বি না বেশি, মঠের কথা মঠে, ঘরের কথা ঘরে, মঠের কথাকে ঘরে আনে, মঠে মঠে ওই বলেছে মহারাজ যখন বলি খা যা, এইসব নিয়ে এই হচ্ছে আমাদের কথা। আমরা এই যেখানে সাধুগুরু বৈষ্ণব আলোচনা হয়, একটু কানে গেল কি না গেলো, বাড়ি গিয়ে ওই কথাগুলোকে এইখানে ডাস্টবিনে ফেলে দিয়ে আর বাড়ি চলে গেল, এরম আলোচনা করলে তো আমারও পরিশ্রম বিফল, আর আপনাদের তো কোনো লাভ হবে না। সেই জন্য আজকে প্রথমেই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের শুরুতে বিগত দিন যে আলোচনা করেছিলাম কেন আপনারা কৃষ্ণ ভজন করবেন, তার কিছু কথা আমি কট্টর কথা বলেছিলাম। তাতে প্রথমেই শ্লোকে ভাগবতের বলেছিলাম, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। এই শ্লোক ভাগবতী মহাপুরাণ থেকে বলছেন, যদি আপনাদের সবার বহুত কামনা বাসনা থেকে থাকে তা থাকুক গে, আর যদি কারোর কোনো কামনা বাসনাই নেই, অকাম, হ্যাঁ, আর সর্বকাম যদি থাকে, আবার মোক্ষকামও যদি থাকে, যে অবস্থায় আপনারা থাকুন না কেন, আপনাদের বুদ্ধিমান তখন বলা হবে যে কোনোভাবে কৃষ্ণ ছাড়া অন্য কাউকে আর ভজনা করবেন না, কৃষ্ণকে ধরে রাখুন। কৃষ্ণ যোগক্ষেম বহন করেন, সমস্ত গাইডলাইন আপনাকে বলে দেবেন। অন্য কোনো দেবদেবতার কাছে চাইলে পরে, দেবী মা শঙ্কর তাদের কাছে চাইলে পরে তারা দিয়ে দেবেন, কিন্তু তারপর ওই বস্তুটা দিয়ে আপনি কি করবেন, আপনার সর্বনাশ হলো, ওসবের রেসপন্সিবিলিটি নেবে না। এই বৃকাসুরের প্রসঙ্গ আমরা আলোচনা করেছি আগের বছর, এবারও করব। দেবদেবীগণ আপনাদের চাহিদার বস্তুগুলো হয়তো দেবে, কেন তারা কৃষ্ণের থেকে এইসব পাওয়ারগুলো পেয়েছেন, কিন্তু তারপরে আপনার জীবনের কি হবে না হবে সেই সব দায়িত্ব নেবেন। এদের এই সব দেবতাদের মধ্যে সর্বপ্রধান আমরা নাম বলে থাকি শঙ্কর ভগবান। শঙ্কর ভগবানের বিশেষত্ব আছে। শঙ্কর ভগবান যদি দেখেন কেউ নিষ্কপট কোনো আজে বাজে বস্তু চাইছে, শঙ্কর কিন্তু সেগুলো দেন না। আমার জীবনেও হয়েছে, সেই সব বস্তু দেন না, ঘুরিয়ে তাকে ভক্তি লাইনে দিয়ে দেন, কিন্তু অন্য দেবতারা সেরম করেন। কিন্তু শঙ্করের একটা স্বরূপ আছে, যেখানে আসরিক বৃত্তি সম্পন্ন মানুষ, রাক্ষস বৃত্তি সম্পন্ন মানুষ, তাদেরকে শঙ্কর সর্বদাই প্রতারিত করেন। আর অন্য অন্য দেবতার তো কথাই নাই, তারা যে যেরকমভাবে ভজনা করবে তাকে সেরকমভাবে বস্তুগুলো দিয়ে তাদের বিদায় নেবেন। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আছেন। শ্রীকৃষ্ণ বলতে বুঝবেন না, রাম বললেন না তো, তাহলে রাম ভজন কি বাধা? এরকম বৃন্দাবনে হয়, বৃন্দায় চৈতন্য চরিতামৃতে এরকম কথা, বৃন্দাবন দাস ঠাকুরের, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইসব শুনে অন্য সম্প্রদায়ের লোক দুঃখ পায়।
তারা বলে আপনি বললেন, বলে বলা হলো এই কারণে, কৃষ্ণ যেহেতু সর্ব অবতারের অবতারী, শ্রীকৃষ্ণের নামটা বললে সেখানে রাম, নৃসিংহ, বরাহ আদি নারায়ণে তো এমনি আসে। সেই জন্য জগতের পিতা কৃষ্ণ যেই না ভজে বাপ, জন্ম পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। অনেকে দুঃখ করে বলে, এ আপনাদের বাড়াবাড়ি, আমরা রাম পুজো করি, রাম ভজন করি, হবে না? বলে হ্যাঁ হবে রে বাবা, রাম কৃষ্ণ থেকে তো আলাদা নয়, শ্রীকৃষ্ণই সুপ্রিম লর্ড, তার থেকেই সব এসছেন। এগুলো কথা আপনারা শুনেছেন, প্রাইমারি কথা। এখানে বক্তব্য হলো, যদি ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা ধরে থাকেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা আপনারা যদি অন্য অন্য সম্প্রদায়ের ব্যক্তি হন, রাম, নৃসিংহ আদি ইত্যাদি ভজন করেন, বিষ্ণুর, কৃষ্ণের যে সমস্ত অবতার তাদের ভজন করলে হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভজনের একটা স্পেশালিটি আছে। সেগুলো আমরা দশম স্কন্ধের আলোচনার সঙ্গে যখন রসতত্ত্ব আসবে কিছু, যেন জড়রস আপনাদের স্পর্শ না করে, সেই জন্য কিছু এমন আলোচনা আমি করে থাকি যাতে যারা শ্রবণ করেন তাদের কাম স্পর্শ করে না। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই সমস্ত রসগুলো পরিপূর্ণরূপে, পঞ্চ মুখ্য রস এবং সপ্ত গৌণ রসগুলো পরিপূর্ণরূপেতে বিরাজমান রয়েছে। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই হলেন পরদেবতা, যার সঙ্গে এই সমস্ত রসের আদান প্রদানগুলো হতে পারে পরিপূর্ণরূপে, সম্যক রূপে। অন্য যে সমস্ত অবতার আছেন, রাম, নৃসিংহ, বরাহ আদি, তাদের সঙ্গে আপনাদের রসের পরিপূর্ণতম বিনিময় সম্ভব হয় না। এইসব কথাগুলো এখানে আলোচনার বস্তু নয়, আমি এগুলো পরে আলোচনা করব। সেই জন্যই আপনাদের অকৈতব্যভাবে কাল এবং আজকে সকালে বিভিন্ন রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার কথা বলেছিলাম, অন্য কোনো কারণে বলি নাই। আজকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শুরুর পূর্বে শ্রীধর স্বামী পাদ, তিনি আদি গুরু, ভাগবতী মহাপুরাণের আদি টিকাকার, তার বন্দনা করি। তিনি সুন্দরভাবে বন্দনা করে লিখেছেন সুন্দর অনেক কথা, আর তার এই কথাগুলোকে টিকারূপে আমরা পেয়েছি বটে, কিন্তু সেই টিকাগুলোর অর্থ আমরা এত বোকা। প্রথম কথা, সংস্কৃত সবাই জানেন না, আর যদিও অনুবাদ করে দেয়া হয় সিদ্ধার্থ স্বামীপাদের কথা, অনেকেই বুঝতে পারেন না, আর অনুভব করতে পারেন না, বুঝতে পারেন না বলে বংশীধর জি মহারাজ একজন ছিলেন, তার অনুরক্ত একজন ভক্ত শ্রীধর স্বামীপাদকে অত্যন্ত ভালোবাসতেন। সেই বংশীধর জি মহারাজ এই শ্রীধর স্বামীপাদের সমস্ত টিকাগুলোকে, সেই টিকার উপরে আবার টিকা লিখেছেন, অনুটিকা টিকা লিখেছেন শ্রীধর স্বামীপাদ। সেই টিকার ওপরেতে আবার তিনি সুন্দরভাবে টিকা লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন সুন্দরভাবে, আস্তে আস্তে সমস্ত ব্যাখ্যা করে, যাতে আমরা সবাই শ্রীধর স্বামীপাদ কী বলতে চেয়েছেন, কেন এটা বললেন, এইসব কথাগুলো আমরা যেন অনুভব করতে পারি, সেই জন্য তিনি এইসব ব্যাখ্যাগুলো করেছেন। কিন্তু ব্যাখ্যা করলে কি হবে, আমাদের তো সন্দেহ যায় না, আমাদের সন্দেহ যায় না বলে সেখানে আমরা শ্রীধর স্বামীপাদের কথাতেও আমরা সন্দেহ প্রকাশ করি। আমরা সন্দেহ প্রকাশ করে বলি, শ্রীধর স্বামীপাদ এটা বললেন কেন, এটা বলার কি কারণ আছে। কালকে আলোচনা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের অবতারণা করা হয়েছিল, কিন্তু ব্যাখ্যা সেরকমভাবে হয়ে ওঠে নাই। আলোচনা প্রসঙ্গে আমরা বলেছিলাম, यन्मादस्सु यतो अन्वयादितराश्चार्थेषु सविज्ञसराट् तेने ब्रह्मैराज आदिकवये मुह्यन्ति यत्सूरयो तेजो वारिमिदां यथा विनिमयुति सर्गहं मिषा धान्यासेनो सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि
यन्मादस्यो यतो अन्मयादितराश्चार्थे सभिज्ञ सराड तेने ब्रह्म यदाय आदि कवयम यहंति यत्सुरयो तेयो वारिमिदं यथा विनिमयो तिसर्गः मिषा यत्र तिसर्गः मिषा धाम्ना सेनो सदा निरस्त कुहकम सत्यम परम धीमहि सत्यम परम धीमहि सत्यम परम धीमहि। এই প্রসঙ্গে আমাদের টিকাকাররা বলেছেন ভাগবতী মহাপুরাণের এই প্রথম শ্লোক, এই শ্লোকের মধ্যে শ্রী ভাগবতী মহাপুরাণের 18,000 শ্লোকের তাৎপর্য গূঢ়রূপে বিরাজমান রয়েছে। এটা সাধারণভাবে বোঝা যাবে না, এর মধ্যে সম্বন্ধ অবিধীয় তত্ত্ব আদি সব লুকিয়ে প্রয়োজন। আর আরেকটা কথা আছে, যেমন সত্যম পরম ধীমহি, এই কথাগুলো বলবার জন্যই আমি এত বাক্য ব্যবহার করেছিলাম বিগত দিনগুলোতে, যে পরম সত্য বস্তুটাকে আপনারা জানবার চেষ্টা করুন। আপনারা প্রত্যেকেই যে যে বস্তু এবং ব্যক্তিগুলো ধ্যানেতে ব্যস্ত রয়েছেন, সেইগুলো খণ্ড বস্তুর ধ্যান, খণ্ড ব্যক্তির ধ্যান, খণ্ড ব্যক্তিত্ব, খণ্ড বস্তুর ধ্যান করছেন আপনারা এতকাল ধরে। কোনো বিষয় বা ব্যক্তি বস্তু যেগুলো আপনারা ধ্যান করে এসছেন এই যাবৎকাল, সেগুলো সমস্ত অখণ্ড বস্তু নয়, খণ্ড বস্তু। কালের গতিকে সেগুলো খণ্ড খণ্ড হয়ে সমস্ত গড়াগড়ি যাবে। খণ্ড বস্তুর ধ্যান করবার জন্য সবাই ব্যস্ত, জগতে যত কোটি মানুষ আছে সবাই ব্যস্ত। খালি একমাত্র যারা ভগবৎ কৃপা লাভ করেছেন পরিপূর্ণ রূপে, তারা ছাড়া বাদবাকি সবাই এই খণ্ড বস্তুর ধ্যানেতে ব্যস্ত। আমার কথাটার মানে হয়তো আপনারা বুঝতে পারলেন না, আরেকটু পরিষ্কার করে বলা দরকার। এটা গৌড়ীয় মঠের কট্টর সভা নয়। গৌড়ীয় মঠের কট্টর সভা হলে আমার এই কথাটা বলার পর একটা কথাও বলতে হবে না। এরা সব পুরনো মহারাজ রয়েছেন, সবই জানেন। কিন্তু যারা নবাগত বা যারা গৌড়ীয় মঠের এইসব কথাগুলো শ্রবণ করেন নাই, তারা বুঝতে পারবেন না। বলছেন খণ্ডবস্তু মানে হলো অখণ্ড বস্তু একমাত্র ভগবৎ বস্তু। অখণ্ড বস্তু একমাত্র ভগবৎ বস্তু ছাড়া, ভগবৎ বস্তু একমাত্র অখণ্ড বস্তু, সেই অখণ্ড ভগবৎ বস্তু ছাড়া অন্য যে কোনো বস্তু বা ব্যক্তির আপনার ধ্যান করতে থাকবেন, সেটা বিপজ্জনক। অবশ্য যদি বলেন আমি যদি গুরু বৈষ্ণবের চিন্তা করি, ধ্যান করি, মানে গুরু বৈষ্ণবের চিন্তা করলে অখণ্ড বস্তুর ধ্যানই হয়ে গেল। কেন গুরু বৈষ্ণবের চিন্তা করলেন? সেই পরমহংস গুরু বৈষ্ণবের হৃদয়তে ভগবান আছেন। আমি একটা কথাই বলেছি যে ভগবত তত্ত্ব বলতে কেবল ভগবানের শরীরটা বোঝায় না, ভগবানের সচ্চিদানন্দ রূপটা বলতে ভগবানের রূপ, গুণ, পরিকর, বৈশিষ্ট্য, ধাম, নাম, টোটাল প্যারাফার্নালিয়া, টোটাল ব্যাপারটাকে ভক্তকে কেটে বাদ দিয়ে ভগবানকে থাকার পাবেন না। এই জন্য এই কথাগুলো তত্ত্ববিদ পুরুষগণ এই সময় সন্দেহ প্রকাশ করেন না। ভগবত তত্ত্বে অর্থাৎ অখণ্ড তত্ত্বেতেই যদি আপনি অভিনিবেশ করেন, সেক্ষেত্রে আপনার কোনো ভয় নাই, মৃত্যুর সময় আপনার কোনো পীড়া হবে না। কিন্তু খণ্ডবস্তুর ধ্যান করলে সেই খণ্ডবস্তু আপনাকে ঝেঁটিয়ে বেড়াবে, ঝেঁটা বোঝেন, তাড়িয়ে বেড়ালো, এবং অন্তিম সময় আপনাকে কোণঠাসা করে দেবে, এবং আপনি ওই চিন্তা করতে করতে জং জং বা শরণম অপি ত্যায়তি অন্তে কলেবরম ইত্যাদি ভাব অনুযায়ী আপনি সেই লোকে চলে যাবেন, সেই ভাব প্রাপ্ত হবে। ঘরের পোষা কুকুরটাকে চিন্তা করতে করতে দেহ রাখলে পরের জন্মে কুকুর হয়ে যাবেন। আজ থেকে কম করে 35 বছর আগে আমি একবার লালবাজারে ডালাহাউসির কাছে, 35 বছর হবে, কম করে 35 বছর হবেই, 35-37 বছর হবে, লালবাজারে ডালাহাউসির কাছে গেছিলাম। তখন পূর্বাশ্রমে ছিলাম। সেইখানে আমার এক বন্ধু ছিল, তার পিতা আমাকে বসিয়ে বললেন, বাবু এসছেন, देखिए क्या न्यूज़ आया है खबर काज अखबार में। এই খবর কাগজটা তিনি পড়ছিলেন। আমি খবর কাগজের ইন্টারেস্টে ছিলাম না আগাগোড়ায়, তত কিছু টেলিগ্রাফ আদি দেখতে হতো, কোনো বিশেষ কাজের জন্য আগ্রহ ছিল না। তিনি বললেন, দেখিয়ে কীরকম তাজ্জব একটা খবর এসছে। আমি কী খবর? बोले देखिए इंग्लैंड का एक बड़ा धनी व्यक्ति, इंग्लैंडের একজন প্রচুর ধনী ব্যক্তি, তার আত্মীয় স্বজন কেউ নেই, সে একমাত্র একটা কুকুরকে সঙ্গে নিয়ে জীবনযাপন করে, একটা কুকুরকে সঙ্গে নিয়ে জীবনযাপন করে, কুকুরটাই তার সব। তার অনেক পয়সা, পয়সার মা বাপ নেই, কুকুরটাই ঘরে পাহারা দেয়, সব কিছু করে। বললে
मृत्यु समय से बोलते मौत का टाइम में से जितना सारे जायदाद है, संपत्ति जायदाद है, सारे कुत्ता का नाम पे लिख दिया। যার যত স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু এই কুকুরটার নামে লিখে দিয়েছে। আমি শুনে কিছুক্ষণ মুচকি হাসলাম আর হেসে বললাম, नवीन भाई हमको तो ये लगता है जो कुत्ता का नाम पे इतना बड़ा जायदाद लिख के दिया है, ना जाने वो कितना बड़ा कुत्ता है। जे कुकुरेर नामे एत बड़ सम्पत्ति लिखे दिएছে সে না জানি আমি কত বড় কুত্তা, কুকুরই কুকুরের বন্দী হয়। আশ্চর্য কথা, আমাদের বুদ্ধি এতটাই খারাপ হয়ে গেছে। তাহলে সেই ব্যক্তিটা পরের জন্মে কি হবে এবার আপনারাই বিচার করে বলুন। গীতার বিচার অনুযায়ী তার কুকুর জন্ম হবে, আর কিছু হবে না। কাজে এগুলো রাগ করে লাভ নেই। নিজেকে আস্তে আস্তে বিষয়টাকে গুটিয়ে ধীরে ধীরে পরম সত্যবস্তু অখণ্ড বস্তুর ধ্যান করা দরকার। ধ্যান মানে অ্যাটেনশন, সমস্ত মনটা যে অনন্ত বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে সেটাকে গুটিয়ে নিয়ে একমুখী করতে, ওয়ান পয়েন্টেড ভগবতমুখী করে আমাদের জীবনযাপন করতে হবে। এখানে এই যে শ্লোক যেটা বলা হলো সেটাকে আমাদের টিকাকারগণ বলেছেন এটা গায়ত্রীর অর্থ প্রকাশ করছে। কারণ যেখানে সত্যম পরম ধীমহি, ভগবান সত্যস্বরূপ, সত্যব্রতম সত্যম ত্রিসত্যম সত্যস্য যৌনি নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নেত্যম সত্যাত্মকম তম শরণম পবন্যা। তাহলে ভাগবতের প্রমাণে ব্রহ্মা আদি দেবগণ এই কথাই বলেছিলেন, ভগবানের স্বরূপটাই হলো সত্যস্বরূপ। অবশ্য সচ্চিৎ আনন্দময়, কিন্তু প্রথমেই আপনাকে সত্যটাকে ধরতে হবে। সত্যস্বরূপ ভগবান, সত্যকে বাদ দিলে আর কোনো কিছুই আপনি আর খুঁজে পাবেন না। সেই জন্য প্রথমে এখানে এই শ্লোকের ব্যাখ্যাতে আপনারা প্রথমেই দেখলেন, বলে এই শ্লোকের মানে তো বোঝা গেল না। বলে এখানে বলা হচ্ছে জন্মাদস্য ইয়তো অন্ময়াত ইতরতশ্চার্থেষু সভিজ্ঞ স্বরাট। একটা একটা করে শব্দের ব্যাখ্যা করলে প্রথমে যারা বিদ্বান ব্যক্তিগণ থাকেন টিকাকারগণ ওরা ব্যাখ্যা করেছেন ভক্তি নেত্রে। জন্মাদস্য মানে জন্ম আদি, জন্ম আদি यस्य বলছেন জন্ম আদি। জন্ম আদি বলতে জন্ম আদি বলে অল্পের উপর ছেড়ে দিয়েছেন, অল্প কথায় ছেড়ে দিয়েছেন। জন্ম আদি বলতে ইত্যাদি। তাহলে জন্ম আদি বলতে এই কথাটা কি বোঝায় প্রথমে আমাকে বুঝতে হয়। এখানে জন্ম আদি বলতে জন্ম স্থিতি এবং প্রলয়। জন্ম স্থিতি মানে সংরক্ষণ, যেটা পালন, এবং প্রলয় যে পরাৎপর অখিলেশ্বরের দ্বারা হয়ে থাকে। ইয়ত মানে যার দ্বারা, অন্যয় ব্যতিরেকভাবে, অন্যয় আর ব্যতিরেকভাবে যেভাবেই আপনি অ্যানালিটিক্যাল বিচার করুন না কেন, সব দিক দিয়ে ঘুরে দেখলে দেখবেন সেই ভগবান। এই জন্য বেদান্তের ভাগবতে যেমন জন্মাদস্য বলে শুরু হয়েছে, যারা বেদান্তের সামান্যমাত্র চর্চাও করেছেন তারা জানেন বেদান্তের 4টে পাদের প্রথম শ্লোক, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে জন্মাদস্য ইয়ত ইত্যাদি কথা বলা রয়েছে। এখানে যেমন বলা হয়েছে জন্মাদস্য ইয়ত, ওখানে বলছে জন্মাদস্য ইয়ত। অন্যয় ব্যতিরেকভাবে যার দ্বারা সম্পন্ন হয়, যিনি এই সমস্ত ব্যাপারেতে স্বভিজ্ঞ, যার অভিজ্ঞানতা কাউর উপর নির্ভর করে না, কেউ তাকে বিচার করে বলে দেবে এটা করো ওটা করো, এটা নয়। তার বিচার ক্ষমতা, তার সমস্ত অভিজ্ঞানতা স্বতঃসিদ্ধ। যেমন আপনার যে সমস্ত বিচার ক্ষমতাগুলো কাউর থেকে আপনি প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয়। যদি আপনারা বলবেন কেন মহারাজ, আমরা তো কি ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যালয়ে গেছিলেন, গুরুগৃহে, শ্রীরামচন্দ্র গুরুগৃহে গেছিলেন, আবার দেখা যায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও, চৈতন্য মহাপ্রভু তিনিও গুরুগৃহে গেছিলেন। এটা লৌকিক একটা বিচার, এটা তিনি গুরু গ্রহণ করতে হয়, এটা প্রমাণ করার জন্য ভগবান হয়ে যদি এগুলো না করেন তাহলে জগৎবাসী করবে না, বলে তো দরকার নেই। প্রভুপাদ বলছেন
তোমরা যদি ইংরাজি শিখতে চাও, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, তোমরা যদি বিজ্ঞান শিখতে চাও, তোমরা যদি গান শিখতে চাও, তোমরা যদি নৃত্যকলা শিখতে চাও, তখন তো তোমরা গুরু গ্রহণ করো কি না পয়সা দিয়ে? তো তোমরা পারমার্থিক জীবনে ভগবানকে জানতে হলে কোনো গুরুর দরকার নেই, এটা কি করে বললে? এটা কি করে সম্ভব হয়? যখন এই জাগতিক বিষয়গুলোকে জানবার জন্য তোমার গুরু গ্রহণ করতে হবেই, তখন পারমার্থিক জগতের এই বিষয়গুলো প্রাপ্তির জন্য গুরু গ্রহণ করতে হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কাজেই ভগবান গুরু গ্রহণের লীলা করেছেন। উদ্ধবকে হাতে হাত দিয়ে বলেছে, উদ্ধব এই পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে, বর্তমানে কি করা উচিত উদ্ধব বলো তো? উদ্ধবের সঙ্গে মন্ত্রণা করেন, কিন্তু তার মানে এই নয় ভগবানের বুদ্ধিশুদ্ধি সব হারিয়ে গেছে, তাকে বুদ্ধি দিয়ে দিয়েছেন। এটা উদ্ধব পরে কেঁদেছেন। তৃতীয় স্কন্ধে আমরা আলোচনা প্রসঙ্গে দেখব উদ্ধব কীভাবে কাঁদছেন আর বলছেন যে এই ভগবান আমাকে ডেকে সবসময় মন্ত্রণা করেছেন, বিভিন্ন বিচার বিবেচনা করেছেন, কিন্তু হায় আজকে আমি বুঝতে পারছি কতটা আমাকে নিয়ে তিনি খেলা করেছেন। অর্জুনও পরে বুঝছেন। এখানে এই কথার অর্থ হলো এই যে ভগবানের অভিজ্ঞানতা, ভগবানের যে সমস্ত বিষয়ের যে সাইমলটেনিয়াসলি অনন্ত ব্রহ্মাণ্ডে কোণে কোণে, ভগবানকে ইংরেজিতে একটা কথা বলা হয় অমনি প্রেজেন্ট, অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ডের হেন কোনো জায়গা নাই, এই জগতের হেন কোনো ধূলিকণা নাই যেখানে ভগবান নাই। এই কথাটা বোঝাতে গিয়ে যাজ্ঞবল্ক্য ঋষি তার দুই পুত্রকে গুরুগৃহে পাঠিয়েছিলেন ব্রহ্মবিদ্যা আয়ত্ত করবার জন্য। ভালো করে শুনবেন, ব্রহ্মবিদ্যা আয়ত্ত করার জন্য তাদের দুজন পুত্রকে পাঠিয়েছিলেন। তারা যখন ব্রহ্মবিদ্যা লাভ করে ফিরে এলো বলে মনে করলো লোকে, তখন যাজ্ঞবল্ক্য তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দেখি এই ছেলে দুটো আমার কিরম শিক্ষা করেছে, ব্রহ্মবিদ্যা কীরকম। তখন বড় ছেলেকে প্রথমে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি ব্রহ্মবিদ্যা শিখে এসছো, ব্রহ্মবস্তু কীরকম একটু আমাকে একটুখানি ভালো করে বিচার করে বলো দেখি। যখন এই প্রশ্ন করলেন তখন বড় ছেলে নানা রকম তাত্ত্বিক ব্যাখ্যা করতে আরম্ভ করলো, এমন বড় বড় কথা বলতে আরম্ভ করলো, ব্রহ্ম বাবা এরকম হয়, পিতাশ্রী ব্রহ্ম এরকম, নানা রকম শাস্ত্রের ব্যাখ্যা মুখস্থ করেছেন বললেন। কিছুক্ষণ যাজ্ঞবল্ক্য শুনে এক দাবড়ি দিলেন, চুপ করো তুমি কিচ্ছু বোঝনি। ছোট ছেলেটাকে আবার ডাকলেন, ছোট ছেলেকে, বাবা তুমি কি বুঝেছো ব্রহ্মবিদ্যা কীরকম, ব্রহ্ম কী বস্তু? ছোট ছেলেটা কোনো বাক্য বলতে পারছে না, কেবল বাবার চরণের দিকে তাকাচ্ছে, মুখের দিকে জায়গায় চোখটাকে বড় বড় করছে, আবার মুখটাকে নিচু করছে, কিছু বাক্য উচ্চারণ করতে পারছে না। খালি তার বোঝা যাচ্ছে সেই যে একটা বিশাল বিস্ময়তার মধ্যে ডুবে গেছে, এইটুকু বোঝা যাচ্ছে। চোখ মুখ বড় বড় করে যেন একটা কীরকম একটা আশ্চর্য তার লাগছে। ব্রহ্মকে ব্যাখ্যা করব, মানে সে নাকি পিতাকে এরকম একটা ভাব বলতে চাইছে, ব্রহ্ম কী বস্তু এটা কি ব্যাখ্যা করব। যাজ্ঞবল্ক্য অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে আশীর্বাদ করে বললেন, বাবা তুমিই বুঝেছো ব্রহ্ম কী বস্তু। যে ব্রহ্মবস্তু কী বস্তু বুঝতে পারে, সে অনুভবটা এমন গাঢ় হয় তার মুখে শব্দ আসে না। যেমন সকালে উত্থাপন করেছিলাম যে যুদ্ধের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন প্রারম্ভিক অবস্থা, সেই সময়তে অর্জুনকে কৃষ্ণ কি করেছিলেন, গীতা উপনিষদের উপদেশ করেছিলেন, গীতার 700 শ্লোকের উপদেশ করেছিলেন ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে। আপনাদের সবারই সন্দেহ হয়, আমি গীতা ব্যাখ্যার সময় এই সব সন্দেহগুলো বিজ্ঞান ভিত্তিকভাবে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। শিক্ষিত সমাজের বিশেষভাবে যারা হাইলি এডুকেটেড তারা বলে, মহা এটা অ্যাবসার্ড কথা, যুদ্ধ শঙ্করধ্বনি হয়ে গেছে, যুদ্ধ স্টার্ট হতে চলেছে, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড খালি শঙ্কবাজি দিয়ে শুরু হলো, ওইখানে দাঁড়িয়ে কি করে 700 শ্লোকের ব্যাখ্যা করলো, আপনি কি বলেন, কি উত্তর দেবেন? এমন তুমি একটা মূর্খ, তুমি নিজেকে ভগবানের যে স্বরূপ তা নিজের বুদ্ধি দিয়ে বোঝবার চেষ্টা করো। প্রথমে তোমাকে আমি প্রশ্ন করি যে আইনস্টাইন নামক যে বৈজ্ঞানিক ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইনস্টাইন হোয়াট ডু ইউ মিন বাই টাইম। আইনস্টাইন বিশ্ববিখ্যাত বিজ্ঞানিক ছিলেন,
যার সঙ্গে আমাদের বাঙালি গর্ব সত্যেন্দ্রনাথ, যিনি ছিলেন সত্যেন্দ্রনাথ, যিনি বৈজ্ঞানিক ছিলেন, সত্যেন বোস, একসঙ্গে ওই রিলেটিভ থিওরিটাকে E=mc², এটা অঙ্ক করে প্রমাণ করেছেন তিনি, তাই জন্য একসঙ্গে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আমার বক্তব্য হলো এই যে তাকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্ববিখ্যাত ওই বৈজ্ঞানিককে, তিনি আধ্যাত্মিক বিদ্যাও তার ছিল, অবাক হয়ে যেতেন, ভগবানের সম্বন্ধে অনেক চিন্তা করতেন, তার ছোটোবেলাকার কাহিনী আমি ছোটোবেলায় পড়েছিলাম। তাকে বলা হয়েছিল, হোয়াট ডু ইউ মিন বাই টাইম? আইনস্টাইন, আপনি সময় মানে কি বোঝেন, সময় কাকে বলে? এবার আপনারা শিক্ষিত লোক এখানে রয়েছেন, আপনারা সময় মানে কি ব্যাখ্যা করবেন? কত শিক্ষিত লোক এখানে রয়েছেন, তারা সময়ের কি ডেফিনেশন দেবেন? সময় মানে ঘড়িটাকে দেখাবেন। আরে মশাই, ঘড়িটাকে দেখাচ্ছেন, যখন ঘড়িটা আবিষ্কার হয়নি তখন লোকে সূর্যের ছায়া কাঠি দেখে এসব বিচার করত, আর তখনও যখন এইগুলো আবিষ্কার হন তখন টাইম কি ছিল না? ভগবানের প্রলয় যখন মহাপ্রলয় হয়েছিল তখন টাইম বলে কোনো কিছু ছিল না। বলে আপনাদের অবাক লাগবে, সময় বলে কোনো কিছু ছিল না। মহাপ্রলয়ের সময়তে টাইম বলে, সময় বলে কোনো বস্তু থাকে না, সময়টাও কিছু থাকে না। এখন আইনস্টাইন স্মার্টলি উত্তর দিলেন, টাইম ইজ নাথিং বাট মুভমেন্ট। আইনস্টাইন সুন্দর উত্তর দিলেন, বলছেন টাইম ইজ নাথিং বাট মুভমেন্ট। বাংলা কথা এটা বলতে গেলে সময় হলো এগিয়ে যাওয়া, সব বস্তুর একটা ডিসপ্লেসমেন্ট, এগিয়ে যাওয়া। তো আশ্চর্য কথা, এগিয়ে যাওয়া এটা কেমন মানে? বলে হ্যাঁ, আমার রিলেটিভ থিওরির এইটি হচ্ছে বেসিক কথা। তা এখন টাইম ইজ নাথিং বাট মুভমেন্ট, এর উত্তর যে দিলেন তখন সঙ্গে সঙ্গে প্রশ্ন আসলো, কি বস্তু যখনই মুভমেন্ট এগিয়ে যাওয়া বলবে তখন কোনো বস্তু বা ব্যক্তি একটা ধারণা আসবেই, কি এগোবে, কোথায় এগোবে, এসব কথাগুলো আসবে। তখন আইনস্টাইন বলবেন যে ম্যাসের, অর্থাৎ একটা বস্তুর ধারণা আছে। আমার শরীরটাও একটা বস্তু, ভেতরে আত্মাটা চিন্ময় হতে পারে। আমার শরীরটাও যদি এখান থেকে ওখানে যাওয়া, তাহলে বলা যেতে পারে বিজ্ঞানের ভাষায় এই বস্তুটা এখান থেকে ওখানে গেল। আধ্যাত্মিক ভাষায় বলা যেখানে এটা তো শরীর, এটা জড় শরীর, পাঞ্চভৌতিক। কাজেই কোনো বস্তু বা ব্যক্তির এগিয়ে যাওয়া ডিসপ্লেসমেন্ট বোঝায়। এখন তারপরে তৃতীয় প্রশ্ন আসবে, যদি এগিয়ে যাওয়া বোঝায় কোনো বস্তু আর ব্যক্তির, তখন একটা স্পেস, একটা স্থান কভার করা বোঝাবে। বোঝা গেল কি বললাম? কোনো বস্তু বা ব্যক্তি এগিয়ে যাচ্ছে, তাহলে কোনো একটা জায়গাকে কভার করবে, এতটা জায়গায় গেল, কথাটা বোঝা গেল? যারা পড়াশোনা জানে তারাও বুঝতে পারবে। তাহলে টাইম ইজ নাথিং বাট মুভমেন্ট বলা হলো, কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে ম্যাস এবং স্পেস, এই তিনটে এলো। এই টাইম, স্পেস এবং ম্যাটার, এই তিনটেকে নিয়ে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি করেছেন। এর অনেক গম্ভীর তত্ত্ব যদি আমরা আলোচনা করি তাহলে দেখবেন এটা কত বড় কথা। এর মধ্যে কি করে ওই ব্যক্তিটা কৃষ্ণকে ভজন করেনি, বুঝতে পেরেছেন একটা কেউ আছেন এই বিশ্বের মালিক, অনুভব করেছেন কোথা থেকে তার মাথায় এসো যে ম্যাস বস্তু যত আছে সেটাকে এনার্জিতে কনভার্ট করা যায়। এনার্জি এবং ম্যাসের রিলেশনটা তিনি আবিষ্কার করলেন। কি করে করলেন, মাথায় কি করে ঢুকলো, কে বলে দিলেন? প্রথম কথা হলো, যে সমস্ত মলিকুলার স্ট্রাকচারগুলো যারা বৈজ্ঞানিকরা বিচার করেন, নিলস বোর বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি বিচার করেছিলেন স্পেকট্রার উপর, মলিকুলার স্পেকট্রা। যে সমস্ত মেটালগুলোর একটা মলিকুল আছে, অ্যাটম আছে, তার মধ্যের বিন্যাসগুলো, তার মধ্যে ইলেকট্রনগুলো তার ওই যে অরবিট থেকে জাম্প করে এনার্জি যখন বাইরে থেকে সাপ্লাই করা হয়, তারা এজিটেটেড হয়ে ইলেকট্রনগুলো জাম্প করে হায়ার অরবিটে। পরে যখন এনার্জি সোর্সগুলো সরিয়ে দেওয়া হয় তখন তারা কিছু এনার্জিকে বিকিরণ করার পর আবার পূর্ববর্তী অরবিটে ফিরে আসে। পূর্ববর্তী অরবিটে ফিরে আসার সময় কিছু একটা স্পেশাল রে বিকিরণ করে, এবং সেখানে বৈজ্ঞানিকরা বিচার করে দেখেছেন এই ইলেকট্রনগুলো যে অরবিটে ঘোরে যখন তখন যে কোনোভাবে জাম্প করছে, এই অরবিটে ঘুরতে ঘুরতে হঠাৎ জাম্প করছে এক অরবিট থেকে আরেকবার। এখন বৈজ্ঞানিকরা চিন্তা করছেন এই যে এক অরবিট থেকে আরেকবারে জাম্প করছে, এটা কীরকম? এ তো চেতন শক্তি নাই। ইচ্ছা শক্তি তো একমাত্র চেতনা থাকলে পরে ইচ্ছা শক্তি আসে। তাহলে এই ইলেকট্রন, প্রোটন, এগুলো ক্ষুদ্র, এর মধ্যেও কি চেতন শক্তি আছে নাকি? এটা বৈজ্ঞানিকরা এবং দার্শনিকরা বিচার করলেন।
এটাকে যদি আমি অ্যানালিটিক্যালি বিচার করে আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারা অবাক হয়ে যাবেন কি করে বিজ্ঞান এবং এই ভাগবত একাকার হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, কত বড় বিজ্ঞান ভিত্তিক এই কথা। যাই হোক, এখানে তাহলে টাইম স্পেস এবং ম্যাটার রিলেটেড। তাহলে কথার যদি আমি বিচার করতে চাই, অর্জুনকে যখন তিনি উপদেশ করেছিলেন 700 উপদেশ, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, ভগবান কি সময়ের গোলামি করে না সময় ভগবানের গোলামি করে? এটা আগে বলো, সময় কি ভগবানের গোলামি করে না ভগবান সময়ের গোলামি করে? কোনটা কোনটা করে? মহাভারতের অনেক অনেক কেস আছে, সূর্যটাকে অস্ত গিয়ে গেছে দেখিয়ে দিল, দেখে হলো মা সূর্য অস্ত হয়ে গেছে, তারপর সঙ্গে সঙ্গে চলে গেল সূর্য ওপরে রয়েছে। আপনাদের এই ক্ষুদ্র ক্ষমতা দিয়ে ভগবানকে মাপার চেষ্টা করেন, সবচেয়ে বড় দুঃখের কথা এটা। এত ক্ষুদ্র বিচার নিয়ে আপনারা ভগবানের কথা শুনতে বসেন, তখন সেই ব্যক্তি চুপ হয়ে গেল। ওই 700 শ্লোক যে বলেছিলেন, সেখানে তোমার বিচারে সেখানে ফ্র্যাকশন অফ সেকেন্ড টাইম বলে কিছু ছিল না। আই এগ্রি উইথ ইউ, তোমার সঙ্গে আমি রাজি আছি, কিন্তু ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভেতরে ভগবান একটা যুগকে ঢোকাতে পারেন, একটা যুগ। আপনাদের বিশ্বাস হলো না? ভগবানের অপ্রাকৃত রাসলীলা হয়েছিল ব্রহ্মকালব্যাপী, ব্রহ্মার যে একটা দিন এবং রাত্রি এক পুরো বসে ব্রহ্মরাত্রিব্যাপী, এবং গোপিকারা ভেবেছিলেন এই মুহূর্তের মধ্যে রাত শেষ হয়ে গেল। ভগবানের বিচারের সঙ্গে আপনারা কিছু পেরে উঠবেন না। ওই জন্য শরণাগত হয়ে বোঝাটাই, আমি অনেক কথায় যাব না এখানে।